ঝাড়গ্রামে ফের ইডির অভিযান। জিতুশোলে ওড়িশা স্টিল অ্যান্ড পাওয়ার ও রশ্মি স্পঞ্জ আয়রন কারখানায় একযোগে হানা। ঝাড়গ্রামে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বুধবার ঝাড়গ্রাম জেলার জিতুশোল এলাকায় অবস্থিত ওড়িশা স্টিল অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্ল্যান্ট সহ রশ্মি গ্রুপের স্পঞ্জ আয়রন সংক্রান্ত একাধিক কারখানায় একযোগে অভিযান শুরু করে ইডি। সূত্রের খবর, অভিযানের জন্য প্রায় 15টি গাড়িতে করে ইডির আধিকারিকরা কারখানা চত্বরে প্রবেশ করেন। অভিযানের সময় সমস্ত গেটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিআরপিএফ মোতায়েন থাকায় গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে আর্থিক দুর্নীতির অভিযোগে জঙ্গলমহলের রাজনীতিতে রশ্মি কোম্পানির নাম বারবার উঠে এসেছে। সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপ, সরকারকে সঠিকভাবে আয়কর না দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে বলে সূত্রের দাবি। এছাড়াও জিতুশোল গ্রামের স্থানীয় বাসিন্দাদের জমি দখলকে কেন্দ্র করে সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল এলাকাবাসীর। সেই সব অভিযোগের প্রেক্ষিতেই এবার জিতুশোলে রশ্মি কোম্পানির কারখানাগুলিতে ইডির অভিযান চলছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত ইডির তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ইডির এই অভিযানের খবরে জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক ও শিল্পমহলে জোর আলোচনা শুরু হয়েছে। অভিযানের পরবর্তী অগ্রগতির দিকেই এখন সকলের নজর। আপনার আমার রবীন্দ্রনাথ সরেন। এই এখানে কি হচ্ছে আমি জানি নি, আমি এখানে কাজ করি, এটা হচ্ছে মুদ্রা কথা। কি দেখলেন? আমি দেখলাম অনেকগুলো গাড়ি ঢুকলো, তো কী ব্যাপার হচ্ছে আমি জানি না। কোথাকার নাম্বার প্লেট মনে হলো? মনে হয় কলকাতার দিকে, ওইরকমই মনে হলো। পুলিশ টুলিশ আছে তার সাথে? পুলিশ বলতে সিআরপি আপনার কী আছে ওই দেখলাম তো, তাও কতগুলো গাড়ি ঢুকেছে? 10-15টা হবে মনে হয়। আর বেশি আচ্ছা, কখন ঢুকেছে? ওই আমি ওই 1টার দিকে যেটা শুনলাম। এখনো আছে গাড়ি আছে ভিতরে, আমি যখন আউট করলাম তো গাড়ি ঠিক আছে। আচ্ছা, কোন বিল্ডিংয়ের দিকে গেছে? এই অফিসের দিকে আছে।